মসনদের ক্ষমতা, রাষ্ট্রের ক্ষমতা, গোটা জগতের ক্ষমতা দিয়া দাপট দিয়া আওয়াজ দিত, এই মালাকুল মাউত নিস্তব্ধভাবে দাঁড়াই নিয়ে যা, আমার কাছে চেয়ারের ক্ষমতা আছে। শুধু তাই না, পিপিলিকাও আমার জবানের কথা বোঝে, পিপিলিকাও আমার সাথে কথা বলে। এই তামাম দুনিয়ার মধ্যে, গোটা জগতের মধ্যে রাজত্ব আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। মালাকুল মাউত নিস্তব্ধভাবে দাঁড়াইয়া যা, আমি সুলাইমানের চান্দাবাজ করবি না। আল্লাহ বলেন, বান্দারে, সুলাইমান গোটা রাজ্যের একজন বাদশা ছিলেন, গোটা জগতের বাদশা ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুকে ঠেকাইতে পারে নাই, মুসা আলাইহিস সালাম মৃত্যুকে ঠেকাইতে পারে নাই, ইব্রাহিম আলাইহিস সালাম মৃত্যুকে ঠেকাইতে পারে নাই। এই দুনিয়ার মানুষ আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দামি নবী, শেষ নবী, আখির জামানার নবী, যে নবী কাল হাসরের ময়দানে সেজদাবান হইয়া উম্মতি উম্মতি বলিয়া কান্না করবে। সমস্ত দুনিয়ার নবীরা পূর্বে যারা নবীরা বের হয়েছিল, তারা হাসরের ময়দানে বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। নবী জানাইয়া দেয়, ও আয়েশা, মুসা আলাইহিস সালাম কাল হাসরের ময়দানে আরশের খুঁটি ধইরা হাওমাও করিয়া কান্না করবে। তিনিও বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। নবী ভাইয়া মৃত্যুকে ঠেকাইতে পারে নাই। তোমার মতো আমার মতো একজন নাফরমানি করনেওয়ালা বান্দা, গুনাহ করনেওয়ালা বান্দা, জিনা করনেওয়ালা বান্দা, ইয়াবা খাওয়ানেওয়ালা বান্দা এবং গীবত করনেওয়ালা বান্দা, সমস্ত গুনাহ তোমার আমার মধ্যে অভাব নাই, অভাব নাই। এই গুনাহ হইয়া তুমি আমি মৃত্যুকে কিভাবে ঠেকাইব? পারবেন ঠেকাইতে? পারবেন নি? আওয়াজটা বলেন। মৃত্যুকে ঠেকানো যাবে না। এই আদেশ কার? আদেশ এই মৃত্যুকে কেউ ঠেকাতে পারবে না। মালিক বলেন, বান্দারে, এই মৃত্যুকে ঠেকানো সম্ভব না। দুনিয়ার মধ্যে যারা শুনতে পাচ্ছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি আল্লাহকে ভয় করছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া। যারা আল্লাহর সামনে দাঁড়ানোওয়ালাকে ভয় করে, বান্দা তোমরা শুনে নাও, কাল হাসরের ময়দানে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কাল কিয়ামতের দিন তোমার আমলনামা, তোমার ভালো কর্মগুলো আমি স্বয়ং আল্লাহ তোমার নিজ হাতে দিতে, আপনার নিজ হাতে আমল আল্লাহ তাআলা দিয়েছেন। এবং বলবে, তামাম যুজিলা আল্লাহ, তাকে আপনি স্পর্শ করতে পারবে না, আগুন থেকে পৃথক করিয়া দিবে। ওয়াদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ বলবেন না? আরে বুজুর্গ, সংক্ষিপ্ত হুজুর চলে আসছে। ভাই দোস্ত বুজুর্গ, আমরা প্রতিটা কদমে কদমে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করব এবং ইবাদত আমলে নিজেকে আবৃত করে রাখব। তারপর ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সর্বপ্রথম আমাকে আমল করার জন্য এবং আপনাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।